ওয়েলকাম টু মাই 18 ক্লাস অন ম্যাকবেথ বাই উইলিয়াম শেক্সপিয়ার। দেখো, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথের উপরে এটা আমার 18 নম্বর ক্লাস। এর আগে আমি যথারীতি 17টা ক্লাস করেছি এবং সেখানে অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3 এবং অ্যাক্ট 4 এর সিন 1 পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাক্ট 4 সিন 2। দেখো, অ্যাক্ট 4 সিন 1 সেখানে আমরা কোন কোন পয়েন্টগুলো দেখেছি। সাধারণত সেখানে দেখেছি যে তিনজন উইচ অ্যাপিয়ার হচ্ছে, 3 উইচেস অ্যাপিয়ার, নাম্বার 1। নাম্বার 2, হেকেট এন্ড অ্যানাদার 3 উইচেস কাম এন্ড কমেন্টস देयर ওয়ার্ক। সাধারণত হেকেট এবং তার সাথে সাথে আরো তিনজন উইচেস আসছে যারা কমেন্টস করছে, অর্থাৎ প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে তাদের কাজ সম্পর্কে। নাম্বার 3 কি, ম্যাকবেথ কামস এন্ড রিকোয়েস্ট টু আনসার হিজ কোশ্চেন। ঠিক এরকম একটা মুহূর্তে আমরা দেখেছি যে ম্যাকবেথ আসছে এবং উইচদের কাছে রিকোয়েস্ট করছে যে তার কোশ্চেনের উত্তর দিতে। নাম্বার 4 কি, ম্যাকবেথ রিজলভস টু সিজ ম্যাকডাফস ক্যাসেল এন্ড কিলড হিজ ওয়াইফ এন্ড চাইল্ড। সাধারণত দেখেছি যে অ্যাক্ট 4 এর সিন 1 এর শেষে ম্যাকবেথ মনস্থির করে ফেলছে, ডিটারমাইন্ড হয়ে যাচ্ছে কি যে ম্যাকডাফের যে ক্যাসেল সেটাকে সে সিজ করবে বা কন্ট্রোল নিজের কন্ট্রোলে নিয়ে নেবে, এন্ড ম্যাকডাফের যে ওয়াইফ এবং তার যে চাইল্ড তাকে হত্যা করবে। এরকম একটা সিনারিও আমরা দেখেছি অ্যাক্ট 4 এর সিন 1। আজকে যে অ্যাক্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাক্ট 4 এর সিন 2। সুতরাং এখানে আমরা কি কি পয়েন্ট দেখতে পারবো? এখানে আমরা এটা দেখতে পারবো, নাম্বার 1, ম্যাকডাফস ওয়াইফ ইজ অ্যালার্মড এন্ড ডিসকুইটেড এট দ্য ফাইট অফ হার হাজব্যান্ড। দ্যাট মিন্স ম্যাকডাফের ওয়াইফকে সতর্ক করা হচ্ছে এবং ম্যাকডাফের ওয়াইফ হুজ ওরিড, দ্যাট মিন্স ম্যাকডাফস ওয়াইফ ইজ ফিলিং ওরি এট দ্য ফ্লাইট অফ হার হাজব্যান্ড। কেন কি এখানে ম্যাকডাফের ওয়াইফ হচ্ছে ভীত সন্ত্রস্ত। কেন কি ম্যাকডাফ পালিয়ে গেছে কোথায়? ম্যাকডাফ সাধারণত ইংল্যান্ডে পালিয়ে গেছে, স্কটল্যান্ড থেকে। তাহলে এক নাম্বার পয়েন্ট আমরা কি দেখলাম? এক নাম্বার পয়েন্ট আমরা দেখলাম যে ম্যাকডাফের ওয়াইফকে সতর্ক করা হচ্ছে এবং ম্যাকডাফের ওয়াইফ যথেষ্ট ভীত সন্ত্রস্ত। তার একটাই কারণ, যেহেতু ম্যাকডাফের ওয়াইফ চলে গেছে, অর্থাৎ স্কটল্যান্ড থেকে সে পলায়ন করেছে। 2 নাম্বার কি, মার্ডারার্স কাম। সাধারণত মার্ডারার আসছে। তুমি দেখেছো অ্যাক্ট 4 এর সিন 1 এ যেখানে ম্যাকবেথ ডিটারমাইন্ড করছে যে ম্যাকডাফের ওয়াইফকে হত্যা করবে। এই সিনে যেটা দেখা যাবে সেটা হচ্ছে মার্ডারাররা আসছে এন্ড স্ট্যাব দ্য চাইল্ড। এখানে স্ট্যাব মিন্স হচ্ছে আঘাত করা, কোনো ছুরি দিয়ে আঘাত করা। সুতরাং ম্যাকডাফের চাইল্ডকে আঘাত করছে, দ্যাট মিন্স হত্যা করছে, এন্ড রান ইন পারসিউট অফ দ্য মাদার। এবং চাইল্ড সাধারণত তার মাকে পালিয়ে যেতে বাধ্য করবে। এরকম একটা সিনারিও সাধারণত আমরা অ্যাক্ট 4 এর সিন 2 তে দেখতে পাবো। ক্লিয়ার হলো কিনা? দেখো, টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে এটা বলবো যে অবশ্যই তুমি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার যেখানে যে ডাউট আছে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। পাশাপাশি অবশ্যই ক্লাসটা ভালো লাগলো কি খারাপ লাগলো কমেন্ট করে জানাবে এবং নেক্সট কোন টেক্সটের উপরে ভিডিও করতে হবে সেটাও তুমি জানাবে। এছাড়া তুমি যদি আমার অনলাইন ক্লাসে জয়েন করতে চাও, সেটা কি রেগুলার ইউনিভার্সিটি কি ডিসটেন্স ইউনিভার্সিটি, তাহলে ডেসক্রিপশন বক্সে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। দেখো, অ্যাক্ট 4 সিন 2 এখানে ফার্স্ট সেটিংস কি আছে? সাধারণত ফিশে ম্যাকডাফস ক্যাসেল, অর্থাৎ ম্যাকডাফের ক্যাসেল, এন্টার লেডি ম্যাকডাফ, হার সন এন্ড রস। ক্লিয়ার? তাহলে এখানে দেখা যাচ্ছে লেডি ম্যাকডাফ আসছে, অর্থাৎ ম্যাকডাফের যে স্ত্রী সে আসছে এবং ম্যাকডাফের যে ছেলে সে আছে এবং রস আছে। লেডি ম্যাকডাফ প্রথমে কি বলছে? হোয়াট হ্যাড হি ডান টু মেক হিম ফ্লাই দ্য ল্যান্ড। এখানে দ্য ল্যান্ড রেফার্স টু দ্য স্কটল্যান্ড। ক্লিয়ার হলো কিনা? যে হোয়াট হ্যাড হি ডান, এখানে হি বলতে ম্যাকডাফকে বোঝানো হয়েছে যে সে কি এমন অপরাধ করেছে, টু মেক হিম যেটা তাকে বাধ্য করেছে টু ফ্লাই দ্য ল্যান্ড, দ্যাট মিন্স এই স্কটল্যান্ড থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে। ক্লিয়ার হলো কিনা? এখানে ম্যাকডাফের স্ত্রী ফার্স্ট কোশ্চেন করছে রসকে যে ম্যাকডাফ কি এমন অপরাধ করেছে যে কারণে সে স্কটল্যান্ড ছেড়ে এখান থেকে চলে গেছে। রস কি বলছে? ইউ মাস্ট হ্যাভ পেশেন্স ম্যাডাম, অর্থাৎ আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। লেডি ম্যাকডাফ কি বলছে? হি হ্যাড নান, সে তো কোনো কিছুই করেনি। এখানে নান কথাটা অর্থ হচ্ছে নো পেশেন্স, দ্যাট মিন্স তার কোনো ধৈর্যই নেই। হিজ ফ্লাইট ওয়াজ ম্যাডনেস, তার এই স্কটল্যান্ড ছেড়ে চলে যাওয়াটা এটা হচ্ছে একটা পাগলামো, ম্যাডনেস। ওয়েন আওয়ার অ্যাকশন ডু নট, যেখানে আমরা কোনো খারাপ কিছুই করিনি এবং সে এখান থেকে চলে গেল। অর ফিয়ার্স ডু মেক আস ট্রেইটর, এবং আমাদের যে এই ভয় এটাই যেন আমাদের বিশ্বাসঘাতকে পরিণত করেছে। দ্যাট মিন্স আওয়ার ফিয়ার্স প্রুভ উই আর ট্রেইটর বা বিট্রেয়ার, যে আমাদের যে ভয় এটাই যেন প্রমাণ করে দিয়েছে আমরা হচ্ছে বিশ্বাসঘাতক। কেন কি আমরা ভয় পাচ্ছি এবং ম্যাকডাফ স্কটল্যান্ড ছেড়ে চলে গেছে। ক্লিয়ার হলো কিনা? এটা ম্যাকডাফ ঠিকঠাক করেনি। রস কি বলছে? ইউ নো নট, আপনি জানেনই না, ওয়েদার ইট ওয়াজ হিজ উইজডম অর হিজ ফিয়ার, যে ম্যাকডাফ যেখান থেকে চলে গেছে, হিজ উইজডম মিন্স হচ্ছে এখানে ম্যাকডাফকে রেফার করছে যে এটা কি ম্যাকডাফের বুদ্ধিমত্তা বা ইন্টেলিজেন্ট, অথবা ম্যাকডাফ এখান থেকে ভয়ে চলে গেছে, এটা তো আপনি জানেন না। আপনি যেমন জানেন না আমরাও সেরকম জানি না। ক্লিয়ার হলো কিনা? চলো নেক্সট। তখন লেডি ম্যাকডাফ কি বলছে? উইজডম। দেখো এখানে যেন একটা মকারি করছে লেডি ম্যাকবেথ। কি বলছে? যে ম্যাকডাফের উইজডম, ম্যাকডাফের বুদ্ধিমত্তা, টু লিভ হিজ ওয়াইফ। এখন কেন বলছে যে এরকম ভাবে? টু লিভ হিজ ওয়াইফ, টু লিভ হিজ বেবস, হিজ ম্যানশন এন্ড হিজ টাইটেল ইন এ প্লেস। সে সবাইকে ছেড়ে চলে গেছে। কাকে আগে ছেড়ে চলে গেছে? টু লিভ হিজ ওয়াইফ, তার ওয়াইফকে ছেড়ে চলে গেছে। টু লিভ হিজ বেবস, তার বেবিকে ছেড়ে চলে গেছে। হিজ ম্যানশন, দ্যাট মিন্স তার এত বড় যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদকে ছেড়ে চলে গেছে। এন্ড হিজ টাইটেল ইন এ প্লেস, এবং তার যে অনার আছে, অর্থাৎ তার যে সুনাম আছে সেটা সে ত্যাগ করে সমস্ত কিছু ছেড়ে এখান থেকে চলে গেছে। ফ্রম হোয়েন্স হিমসেলফ ডাজ ফ্লাই, দ্যাট মিন্স ফ্রম হোয়েন্স, দ্যাট মিন্স ফ্রম হোয়ার হিমসেলফ ডাজ ফ্লাই, যেখান থেকে সে নিজে পলায়ন করেছে। এটাকে কি তার বুদ্ধিমত্তা বলা যেতে পারে? হি লাভস আস নট, সে কোনো মতেই আমাদের ভালোবাসে না। হি ওয়ান্টস দ্য ন্যাচারাল টাচ, এখানে ন্যাচারাল টাচ
টাচ রেফার্স টু ফিলিংস বা অ্যাফেকশন, অর্থাৎ এখানে ওয়ান্টস কথাটার অর্থ হচ্ছে ল্যাক অর্থাৎ অভাব। দ্যাট মিন্স তার মধ্যে কোনো রকম কোনো ভালোবাসা নেই আমাদের প্রতি। হি ওয়ান্টস দ্য ন্যাচারাল টাচ। এখানে ম্যাকডাফের মধ্যে কোনো রকম কোনো ভালোবাসা নেই তার স্ত্রীর প্রতি, তার বেবির প্রতি, অথবা তার ম্যানসনের প্রতি। ফর দ্য পোর রেন, দেখো এখানে রেন কথাটার অর্থ হচ্ছে একটা ব্রাউন কালারের বার্ড। এখানে কম্পেয়ার করছে, কিরকম কম্পেয়ার? ফর দ্য পোর রেন অর্থাৎ বেচারা পাখি, ছোট্ট একটা পাখি যে কিনা দ্য মোস্ট ডিমিনাটিভ, এখানে ডিমিনাটিভ কথাটার অর্থ হচ্ছে স্মলেস্ট, যে পৃথিবীর মধ্যে সব থেকে ছোট একটা পাখি। উইল ফাইট, সে ও যুদ্ধ করে। হার ইয়ং ওয়ান্স ইন হার নেস্ট, অর্থাৎ হার ইয়ং মিন্স হচ্ছে এই রেন পাখির যে বেবি, তার বেবিদের রক্ষা করার জন্য শত্রুর বিরুদ্ধে একটা পাখিও যুদ্ধ করে এগেইনস্ট দ্য আউল। দ্যাট মিন্স আউল যখন অ্যাটাক করে তার পাখির বাচ্চাদের, তখন সেই বাচ্চাদের বাঁচানোর জন্য তার মা যথেষ্ট ভাবে আউলের বিরুদ্ধে প্রাণপণ চেষ্টা সহকারে যুদ্ধ করে তার বাচ্চাদের প্রোটেক্ট করার জন্য। কিন্তু এখানে ম্যাকডাফ কি করেছে? ম্যাকডাফ ঠিক তার বিপরীত করেছে, সে এখান থেকে পলায়ন করেছে। সুতরাং এর কারণটা কি? অল ইজ ফিয়ার, এর পুরো কারণটাই হচ্ছে সে এখান থেকে ভয়ে পালিয়ে গেছে। কারণ কি? সে কাপুরুষ। প্রথমত সে কাপুরুষ, দ্বিতীয়ত সে আমাদের প্রতি কোন রকম কোন তার ভালোবাসা নেই। এন্ড নাথিং ইজ দ্য লাভ, সে এতটুকু আমাদের ভালোবাসা না। অ্যাজ লিটল ইজ দ্য উইজডম হোয়ার হি ফ্লাইট, যেখানে সে পালিয়েছে, সো রানস এগেইনস্ট অল আওয়ার রিজন, আর এই তার পলায়ন করাটা বা তার পালিয়ে যাওয়াটাই যেন আমাদের সমস্ত কিছুর বিরুদ্ধে চলে গেছে। যে আমরা যতই বলি আমরা কোনো অপরাধী নই, আমরা কোনো দোষ করিনি, সুতরাং তো পালিয়ে যাওয়াটাই যেন প্রমাণ করে দিয়েছে যে আমরা অপরাধী। সুতরাং এখানে তার বুদ্ধিমত্তা বলে কোনো কিছু নেই। ক্লিয়ার হলো কিনা? চলো নেক্সট। তখন রস কি বলছে? মাই ডিয়ারেস্ট কজ, দ্যাট মিন্স এখানে কজ কথার অর্থ হচ্ছে কাজিন। মাই ডিয়ারেস্ট কজ আই প্রে ইউ, আমি আপনার কাছে প্রার্থনা করছি। স্কুল ইয়োরসেলফ, এখানে স্কুল মিন্স হচ্ছে কন্ট্রোল করা, যে নিজেকে কন্ট্রোল করো। বাট ফর ইওর হাজবেন্ড, কেন কি? আপনার হাজবেন্ড কে, হি ইজ নোবেল, সে একজন নোবেল পারসন, ওয়াইজ পারসন, জুডিশিয়াস পারসন এন্ড বেস্ট নোজ দ্য ফিটস অফ দ্য সিজন। দ্যাট মিন্স সে সময় সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল। ফিট অফ দ্য সিজন মিন্স হচ্ছে কোন টাইমে কি করতে হবে এটা যথেষ্ট ভাবে তার জ্ঞান আছে বা এটা সে জানে। আই ডিয়ার নট স্পিক মাচ ফার্দার, আমি আর কোনো কথা বলতে পারছি না। দ্যাট মিন্স আমার আর কোনো কথা বলার মতো সাহস নেই। ক্লিয়ার? আই ডিয়ার নট স্পিক মাচ ফার্দার, আমি আর বেশি কিছু বলতে পারছি না। বাট ক্রুয়েল আর দ্য টাইম, কিন্তু এখনকার যে বর্তমান পরিস্থিতি একটা টেরিবল টাইমের মধ্য দিয়ে যাচ্ছে, একটা ট্রাভেলসাম টাইমের মধ্য দিয়ে যাচ্ছে। টাইম ইজ ভেরি মিসট্রু when we are traitors, যেখানে আমরা বিশ্বাসঘাতক and do not know ourselves, এবং আমরা জানি না যে আমাদের কেন বিশ্বাসঘাতক করা হয়েছে বা আমাদের কেন বিশ্বাসঘাতক বলা হচ্ছে। and do not know ourselves, that means আমরা জানি না যে আমরা কি করেছি, বাট আমাদের তো বলা হচ্ছে যে আমরা বিশ্বাসঘাতক। we are betrayer when we hold a rumor from what we fear, এবং এখানে হোল্ড কথার অর্থ হচ্ছে বিলিভ। when we hold rumor, that means চারিদিকে যেন একটা গুজব ছড়িয়ে গেছে। from what we fear, আর যে কারণে আমাদের ভয় হচ্ছে। এখানে from means হচ্ছে in the light of, that means আর সেই কারণে ভয় হচ্ছে। yet তথাপি no not what we fear, যে আমরা জানি না যে আমরা কেন ভয় পাচ্ছি। ক্লিয়ার হলো কিনা? চলো নেক্সট। but float upon a wild and violent sea each way and move, দেখো একটা খুব সুন্দর লাইন। but float upon, that means এখানে float upon means হচ্ছে টসড হওয়া অর্থাৎ উথাল পাথাল। a wild and violent sea, এখানে wild and violent sea means হচ্ছে এই যে cruel time বা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, যে এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা যেন উথাল পাথাল করছি বা আমরা যেন স্থির থাকতে পারছি না। each way and move, that means প্রত্যেকটা ক্ষেত্রে। ক্লিয়ার হলো কিনা? I take my life of you, সুতরাং আমাকে এখনই যেতে হবে বা আমি আসছি। shall not be long, আমি খুব একটা দেরি করব না। but I will be here again, আমি এক্ষুনি ফিরে আসছি। তাহলে ব্যাপারটা কি হলো? I take my leave of you, আমি এখন আপনার কাছ থেকে আসছি বা বিদায় নিচ্ছি। farewell shall not be long, কিন্তু আমি যে চলে যাচ্ছি এটা খুব একটা বেশি দেরি হবে না। I will be here again, that means to return again, আমি আবার এখানে ফিরে আসবো খুব অল্প টাইমের মধ্যে। things at the worst will chase or else climbs upward, ব্যাপারটা কি হলো? things at the worst will chase, দেখো এখানে chase কথার অর্থ হচ্ছে from getting worse, অর্থাৎ খারাপ হয়ে যাওয়া। things at the worst অর্থাৎ সেই সমস্ত জিনিসগুলো আরো বেশি করে খারাপ হয়ে যাচ্ছে। at the worst অর্থাৎ খারাপ জিনিস আরো বেশি করে খারাপ হয়ে যাবে, অথবা or else climb upward, এখানে upward means হচ্ছে ইমপ্রুভ করা, অথবা তারা ইমপ্রুভ করবে to what they were before, ঠিক আগের যেমন পজিশন ছিল। দ্যাট মিন্স কোন জিনিসের হয় খারাপ হবে, না হলে সেই জিনিসটা ঠিক আগে কমফোর্টেবল সিচুয়েশনে ফিরে যাবে। ক্লিয়ার হলো? এরপর দেখো তার ছেলেকে কি বলছে? মাই প্রিটি কাজিন ব্লেসিং আপন ইউ, দ্যাট মিন্স আমি আসছি যে তোমার প্রতি ঈশ্বর খেয়াল রাখুক অথবা ঈশ্বর তোমার মঙ্গল করুক। টু সন অর্থাৎ ছেলের প্রতি বলছে। কে বলছে এটা? রস বলছে। কি বলছে? মাই প্রিটি কাজিন ব্লেসিং আপন ইউ, অর্থাৎ ঈশ্বর তোমার মঙ্গল করুক, এটা বলে এরপরে রস বেরিয়ে যাবে। নেক্সট লেডি ম্যাকডাফ কি বলছে? ফাদার্ড হি ইজ এন্ড ইয়েট হি ইজ ফাদারলেস, দ্যাট মিন্স সে তার বাবা থাকতেও সে তার পিতৃহারা। ফাদার্ড হি ইজ, দ্যাট মিন্স তার পিতা আছে, এন্ড ইয়েট হি ইজ ফাদারলেস, তথাপি সে পিতৃহারা, দ্যাট মিন্স সে অনাথ বলা যেতে পারে। রস তখন কাঁদতে শুরু করে দিয়েছে, ক্রাইম আই এম সো মাচ এ ফুল, আমি কত বোকা, এন্ড শুড আই স্টে লঙ্গার ইট উড বি মাই ডিসগ্রেস, যদি আমি এখানে আর বেশিক্ষণ থাকি তাহলে কি হবে? সেটা ডিসগ্রেস হবে। ডিসগ্রেস মিন্স হচ্ছে সেম, দ্যাট মিন্স এটা আমার ক্ষেত্রে লজ্জা হবে, এন্ড
ইওর কমফোর্ট, এবং তোমার যে কমফোর্ট বা তোমার যে আরাম সেটাকে ডিসকমফোর্ট করে তুলবে, দ্যাট মিন্স তোমাকে আনইজি করে তুলবে। ক্লিয়ার হলো কিনা? তাহলে ব্যাপারটা কি হলো, শুড আই স্টে লঙ্গার, যদি আমি এখানে আর বেশিক্ষণ থাকি, ইট উড বি মাই ডিসগ্রেস, তাহলে এটা আমার পক্ষে একটা লজ্জা হবে। এখানে ডিসগ্রেস মিন্স হচ্ছে সেম, দ্যাট মিন্স আমাকে এখানে আর বেশিক্ষণ থাকা চলবে না, এন্ড ইওর ডিসকমফোর্ট, দ্যাট মিন্স এখানে থাকাটা তোমাকে আনইজি করে তুলবে। সুতরাং আই টেক মাই লিভ এট ওয়ান্স, আমাকে এক্ষুনি যেতে হবে। এটা বলে রস বেরিয়ে যাচ্ছে। এরপরে লেডি ম্যাকডাফ কি বলছে? লেডি ম্যাকডাফ বলছে সিরা ইওর ফাদার ইজ ডেড, অর্থাৎ তোমার বাবা মারা গেছে। এখানে কাকে বলছে? এখানে তার ছেলেকে বলছে। এন্ড হোয়াট উইল ইউ ডু নাও, এখন তুমি কি করবে? হাউ উইল ইউ লিভ, তুমি বাঁচবে কি করে? ক্লিয়ার? চলো নেক্সট। তখন ছেলে কি বলছে? অ্যাজ বার্ড ডু মাদার, যেমন পাখিরা বেঁচে থাকে। তখন লেডি ম্যাকবেথ কি বলছে? হোয়াট উইথ ওয়ার্মস এন্ড ফ্লাইজ, কি তুমি কি পোকামাকড় খেয়ে বেঁচে থাকবে? তখন ছেলে কি বলছে? উইথ হোয়াট আই গেট আই মাইন এন্ড সো ডু দে, দ্যাট মিন্স আমি বলিনি যে পোকামাকড় খেয়ে বেঁচে থাকবো, তাহলে উইথ হোয়াট আই গেট, আমি যেটা পাবো সেটাই খাবো, আই মিন এন্ড সো ডু দে, এবং পাখিরা যেভাবে বাঁচে আমি সেভাবে বাঁচবো, অর্থাৎ পাখিরা যখন যেটা পায় তখনই সেটা খায়, তাদের মধ্যে কোনো বাজ বিচার নেই, তো আমিও সেরকম ভাবে কুটে কাটে খেয়ে বেঁচে থাকবো। তখন লেডি ম্যাকডাফ কি বলছে? পোর বার্ড দাও ডিডস্ট নেভার ফিয়ার দ্য নেট নর লেইম দ্য পিটফল নর দ্য গিন। দেখো এখানে সাধারণত লেম, পিটফল, গিন এগুলো হচ্ছে একটা ট্র্যাপের কথা বলা হচ্ছে, ফাঁদের কথা বলা হচ্ছে। তো এখানে লেডি ম্যাকডাফ কি বলছে? পোর বার্ড দাও ডিডস্ট নেভার ফিয়ার দ্য নেট, তোমার কি ফাঁদের কোনো ভয় লাগে না, বা তোমার কি নেটের কোনো ভয় লাগে না, বা তোমার কি কোনো শিকারীদের কোনো ভয় লাগে না, যে কোনো শিকারী এলো তোমাকে শিকার করে নিয়ে চলে গেল, এ ব্যাপারে তোমার কোনো ভয় লাগে না? ঠিক আছে, চলো নেক্সট। তখন ছেলে কি বলছে? হোয়াই শুড আই মাদার, কেন আমি ভয় পাবো? পোর বার্ডস দে আর নট সেট ফর, এখানে সেট ফর মিন্স হচ্ছে ট্র্যাপ বা হান্ট করা। সাধারণত শিকারীরা কখনো আমার মতো এরকম একটা অসহায় পাখিকে হান্টিং করবে না বা শিকার করবে না। মাই ফাদার ইজ নট ডেড, কিন্তু আমার বাবা তো মারা যায়নি। ফর অল ইওর সেইং, তুমি যা কিছু বলছো আমার বাবা তো কোনো মতেই মারা যায়নি। লেডি ম্যাকডাফ তখন বলছে ইয়েস হি ইজ ডেড, ও না অবশ্যই সে মারা গেছে, কেন মারা যায়নি? হাউ উইল দাও ডু ফর এ ফাদার, তুমি এরপর কি করবে যেহেতু তোমার বাবা নেই, তুমি বাবা ছাড়া কিভাবে বাঁচবে? তখন ছেলে কি বলছে? নে হাউ উইল ইউ ডু ফর এ হাজব্যান্ড, আচ্ছা ঠিক আছে আমি ছেড়েই দিলাম যে আমি বাবা ছাড়া কি করে বাঁচবো, তাহলে তুমি আমাকে বলো তো হাউ উইল ইউ ডু ফর এ হাজব্যান্ড, তুমি তোমার হাজব্যান্ড ছাড়া কি করে বেঁচে থাকবে? লেডি ম্যাকডাফ তখন কি বলছে? ওয়াই আই ক্যান বাই মি 20 এট এনি মার্কেট, যে আমি নিজের জন্য যে কোনো মার্কেট থেকে 20টা হাজব্যান্ডকে কিনে নিয়ে চলে আসবো। তখন ছেলে কিরকম টাকা, দেখো কি বলছে? দেন ইউ উইল বাই দেম টু সেল এগেন, আচ্ছা তুমি তাহলে তোমার হাজব্যান্ডদের নিয়ে ব্যবসা করবে, দেন ইউ উইল বাই দেম, তুমি তাকে কিনে আনবে সেই সমস্ত তোমার হাজব্যান্ডদের, এন্ড কি করবে? এবং এগেন টু সেল, এবং তুমি আবার সেগুলোকে বিক্রি করে দেবে। আচ্ছা তাহলে তুমি হাজব্যান্ডের ব্যবসা শুরু করবে, এটাই তো বলতে চাইছো। ক্লিয়ার হলো কিনা? চলো নেক্সট। তখন লেডি ম্যাকডাফ কি বলছে? দাও স্পিকস্ট উইথ অল দ্য উইট এন্ড এট ইন ফেথ, আচ্ছা তুমি খুব পাকা পাকা কথা বলতে শিখেছো, উইথ উইট এনাফ ফর দি, যা হয়েছে হয়েছে, অত পাকা পাকা কথা বলতে হবে না। তখন ছেলে কি বলছে? ওয়াজ মাই ফাদার এ ট্রেইটর মাদার, আচ্ছা মা আমার বাবাকে একজন বিশ্বাসঘাতক, ট্রেইটর মিন্স হচ্ছে বিট্রেয়ার বা ট্রেচারাস বলা যেতে পারে, যে আমার বাবাকে একজন বিশ্বাসঘাতক, তিনি কি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করেছেন? লেডি ম্যাকডাফ তখন কি বলছে? ইয়েস দ্যাট হি ওয়াজ, হ্যাঁ অবশ্যই হি ওয়াজ ট্রেইটর। ছেলে তখন বলছে হোয়াট ইজ এ ট্রেইটর, আচ্ছা মা তাহলে বলো তো ট্রেইটর কারা বা কাদের ট্রেইটর বলা হয়? তখন লেডি ম্যাকডাফ বলা হচ্ছে কেন? ওয়াই ওয়ান দ্যাট সুয়ার্স এন্ড লাইজ, যারা সাধারণত প্রতিজ্ঞা করে এবং তাদের প্রতিজ্ঞাকে ভেঙে দেয়, দ্যাট মিন্স যারা প্রমিস করে এবং প্রমিসকে ব্রেক করে, এবং যারা প্রমিস করে পাশাপাশি যারা মিথ্যা কথা বলে, তাদেরকেই তো বলা হয়ে থাকে ট্রেইটর। ওয়ান দ্যাট সুয়ার্স এন্ড লাই, যারা প্রতিজ্ঞা করে এবং মিথ্যা কথা বলে তাদেরই বলা হয়ে থাকে বিশ্বাসঘাতক। ক্লিয়ার হলো কিনা? চলো নেক্সট। তাহলে তখন কি বলছে? এন্ড দি অল ট্রেইটরস দ্যাট ডু সো, আচ্ছা মা তাহলে সমস্ত ট্রেইটররা কি ওই একই কাজ করে, যে প্রথমে সুয়ার্স করে এবং দেন লাই করে বা মিথ্যা বলে, বা তারা তাদের প্রমিস রাখে না? তখন লেডি ম্যাকডাফ কি বলছে? ইয়েস এভরিওয়ান দ্যাট ডাজ সো ইজ এ ট্রেইটর, যারাই এরকম কাজকর্ম করে, অর্থাৎ যারাই ডিসঅনেস্ট, যারাই প্রথমত প্রতিজ্ঞা করে দেন তাদের প্রমিস রাখে না, তারাই হচ্ছে ট্রেইটর, এবং এই সমস্ত ট্রেইটরদের মাস্ট বি হ্যাংড, অবশ্যই তো ফাঁসিতে ঝোলানো উচিত। এবং ছেলে কি বলছে? এন্ড অল মাস্ট দে অল বি হ্যাংড দ্যাট সুয়ার এন্ড লাই, আচ্ছা তাহলে তুমি বলো এটা যে মাস্ট দে অল বি হ্যাংড, তাদের সবাইকে কি ফাঁসিতে ঝোলানো উচিত? দ্যাট সুয়ার এন্ড লাই, দ্যাট মিন্স যারা মিথ্যা বলে, যারা প্রতিজ্ঞা রাখে না, তাদেরকে সবাইকেই ফাঁসিতে ঝোলানো উচিত। তখন লেডি ম্যাকডাফ কি বলছে? ইয়েস এভরিওয়ান, প্রত্যেককে। তখন ছেলে আবার পাকামো করে জিজ্ঞেস করছে হু মাস্ট হ্যাং দেম, আচ্ছা তাহলে তুমি বলো তাদের কে ঝুলাবে ফাঁসিতে? তাদের এই ট্রেইটরদের ফাঁসিতে কারা ঝুলাবে? তখন লেডি ম্যাকডাফ বলছে কেন অনেস্ট ম্যানরা ঝুলাবে, সাধারণত যারা ট্রেইটর নয়, যারা বিশ্বাসঘাতকতা করে না কারোর সাথে, তারাই ফাঁসিতে ঝুলাবে। নেক্সট, এরপর দেখো ছেলে কি বলছে? দেন দ্য লায়ার্স এন্ড সুয়ারার্স আর ফুলস, আচ্ছা তাহলে যারা ট্রেচারাস তারা খুব বোকা, কেন বোকা? ফর দেয়ার আর লায়ার্স এন্ড সুয়ার্স এনাও, এনাও মিন্স হচ্ছে এনাও, অর্থাৎ এই পৃথিবীতে তো এখন ডিসঅনেস্ট পিপলের গিজগিজ করছে, ভর্তি হয়ে গেছে, মানে তুমি যেদিকেই তাকাবে সেখানেই দেখবে ট্রেচারি, সেখানেই দেখবে ট্রেচারাস করছে, সেখানেই দেখবে ট্রেইটরে ভর্তি। সুতরাং যথেষ্ট ট্রেইটর আছে এই পৃথিবীতে, ফর দেয়ার লায়ার এন্ড সুয়ার্স এনাফ, দ্যাট মিন্স এই পৃথিবীতে যথেষ্ট পরিমাণে বিশ্বাসঘাতকতা আছে। ক্লিয়ার হলো কিনা? বা যথেষ্ট পরিমাণে বিশ্বাসঘাতক ব্যক্তি আছে। তো বিট, যারা কিন্তু অ্যাটাক করতে পারে দ্য অনেস্ট ম্যান, এই অনেস্ট ম্যানদের, এন্ড হ্যাং আপ দেম, এবং তাদের তো ফাঁসিতে ঝুলাতে পারে। দ্যাট মিন্স এখানে ছেলে কি বলতে চাইছে যে অনেস্ট পিপলদের থেকে ডিসঅনেস্ট পিপলের পাল্লা বেশি, ভারী বেশি, দ্যাট মিন্স ডিসঅনেস্ট পিপল বেশি।
সুতরাং ডিসঅনেস্ট পিপলের তো এরকম করতেই পারে যে অনেস্ট পিপলদের অ্যাটাক করলো এবং উল্টে অনেস্ট পিপলদের ফাঁসিতে ঝুলিয়ে দিল, এটা করতে পারে। তখন লেডি ম্যাকডাফ কি বলছে, নাও গড হেল্প দি, তোমাকে ঈশ্বর হেল্প করুক, পোর মাঙ্কি, বাট হাউ উইল্ট দাও ডু ফর এ ফাদার, কিন্তু তুমি আমাকে বলো যে তুমি তোমার পিতাকে ছাড়া বাঁচবে কি করে। তখন ছেলে কি বলছে, ইফ ইউ আর ডেড, এবার চালাকিটা দেখো কিরকম শয়তানি বিদ্যা, ইফ ইউ আর ডেড, যদি সে মারা যেত, ইউ উড উইপ ফর হিম, তাহলে তুমি আমার বাবার জন্য কাঁদতে, বুঝলে। ইফ ইউ উড নট, তার মানে তুমি এই কাঁদছো না, ইট ওয়ার এ গুড সাইন, দ্যাট মিন্স এটা একটা খুব ভালো দিক, কিসে, দ্যাট আই শুড কুইকলি হ্যাভ এ নিউ ফাদার, যে আমার আবার একটা নতুন বাবা এসে যাবে। ক্লিয়ার হলো কিনা? চলো নেক্সট। তখন লেডি ম্যাকডাফ কি বলছে, ওর প্র্যাটলার, এখানে দেখো প্র্যাটলার মিন্স হচ্ছে টকেটিভ, যে বকবক করে কথা বলে। হাউ দাও টকিস্ট, তুমি এরকম পাকা পাকা কথা বলো না তো। ঠিক এরকম একটা মুহূর্তে মেসেঞ্জার আসছে এবং মেসেঞ্জার এসে লেডি ম্যাকডাফ কে কি ইনফর্ম করছে, ব্লেস ইউ ফিয়ার ডেম। দেখো এখানে ডেম কথার অর্থ হচ্ছে সাধারণত লেডি ম্যাকডাফ কে বলছে যে আপনার মঙ্গল হোক, আই এম নট টু ইউ নোন, দ্যাট মিন্স আপনি আমাকে চিনবেন না, দো ইন ইউর স্টেট অফ অনার, দ্যাট মিন্স আপনার যে অনার বা আপনার যে ডিগনিটি সেই অনুযায়ী আই এম পারফেক্ট, দ্যাট মিন্স আমি আপনাকে খুব ভালোভাবেই চিনি। আই ডাউট সাম ডেঞ্জার ডাজ অ্যাপ্রোচ ইউ নিয়ার, দ্যাট মিন্স আমার সন্দেহ হচ্ছে যে কিছু বিপদ আসছে, সাম ডেঞ্জার কিছু বিপদ, ডাজ অ্যাপ্রোচ, অ্যাপ্রোচ মিন্স হচ্ছে এগিয়ে আসা, ইউ নিয়ারলি অর্থাৎ আপনার সামনে সমূহ বিপদ। ইফ ইউ উইল টেক এ হোমলি ম্যানস অ্যাডভাইস, এখানে হোমলি মিন্স হচ্ছে অনুগত, দ্যাট মিন্স আপনি যদি আপনার এই অনুগতের কথা বিশ্বাস করেন, বা ইফ ইউ উইল টেক এ হোমলি ম্যানস অ্যাডভাইস, আপনি যদি আমাকে নিজের মনে করেন যদি এবং আপনি আমার কথাটা শোনেন, তাহলে বি নট ফাউন্ড হিয়ার, দ্যাট মিন্স আপনাকে যেন এখানে আর দেখা না যায়, দ্যাট মিন্স আপনি এখান থেকে চলে যান, উইথ ইউর লিটল ওয়ান্স, এবং সাথে আপনার এই বেবিকেও নিয়ে যান। কেন? কেন কি আপনার সামনে সমূহ বিপদ। ক্লিয়ার হলো কিনা? চলো নেক্সট। টু ফ্রাইট ইউ দাস, তারপরে এখানে আবার মেসেঞ্জার বলছে কি বলছে, মি থিংক, আমি মনে করি, টু ফ্রাইট ইউ দাস, আপনাকে এইভাবে ভয় দেখানোটা, এবং পাশাপাশি টু ডু ওটস টু ইউ ওয়ার ফেল ক্রুয়েলটি, দ্যাট মিন্স টু ডু ওটস, টু ডু ওটস মিন্স হচ্ছে বাই কিপিং ইউ ইগনোরেন্স, যে আপনাকে যদি আমি না জানাই কি সম্পর্কে, ওয়ার ফেল ক্রুয়েলটি, ফেল ক্রুয়েলটি মিন্স হচ্ছে স্যাভেজ মার্ডার, অর্থাৎ নিষ্ঠুর হত্যার সম্পর্কে যদি আপনাকে না জানাই তাহলে আই এম টু স্যাভেজ, দ্যাট মিন্স আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, আমি একটা তাহলে বারবারাস হয়ে যাবো। ক্লিয়ার হলো কিনা? অথবা আমি একজন আনসিভিলাইজড ব্যক্তি হয়ে যাবো। সুতরাং আপনাকে ভয় দেখানোটা এবং আপনাকে সমস্ত কিছু জানানোটা এটা আমার কর্তব্য। হুইচ ইজ টু নাই, নাই মিন্স হচ্ছে অলমোস্ট, যেটা পুরোপুরি হবে, এখানে হুইচ মিন্স হচ্ছে ডেঞ্জারের কথা বলা হচ্ছে। ক্লিয়ার হলো কিনা? যে বিপদ আপনার সামনে আসছে, তাহলে হুইচ ইজ টু নাই মানে এখানে নাই কথার অর্থ হচ্ছে অলমোস্ট, অর্থাৎ বিপদ প্রায় একবারে আপনার কাছেই চলে এসেছে, ইউর পারসন অর্থাৎ আপনার কাছেই চলে এসেছে, হেভেন প্রিজার্ভ ইউ অর্থাৎ ঈশ্বর আপনাকে রক্ষা করুক, আই ডিয়ার অ্যাভয়েড নো লঙ্গার, আমাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে, আমি এখানে আর থাকতে পারছি না, আই ক্যান নট স্টে এনিমোর, আমি এখানে আর থাকতে পারছি। ক্লিয়ার হলো? চলো নেক্সট। লেডি ম্যাকডাফ কি বলছে, ওয়েদার শুড আই ফ্লাই, এখানে ওয়েদার কথার অর্থ হচ্ছে হয়, আমি কোথায় যাবো এখান থেকে, আই হ্যাভ ডান নো হার্ম, আমি তো কোনো খারাপ কাজ করিনি, বাট আই রিমেম্বার নাও, কিন্তু আমি মনে করতে পারছি, আই এম ইন দিস আর্থলি ওয়ার্ল্ড, দ্যাট মিন্স আমি এমন একটা জগতে বাস করছি, বা এট প্রেজেন্ট এমন একটা জগতে আমার অস্তিত্ব আছে, বা এট প্রেজেন্ট আমি সেই জগৎকে অনুভব করতে পারছি, ওয়ে টু ডু হার্ম, যেখানে সাধারণত খারাপ করাটাই ইজ অফেন লাউডেবল, এখানে লাউডেবল মিন্স হচ্ছে প্রেজ বা প্রশংসা। ক্লিয়ার হলো কিনা? যে তুমি খারাপ কাজ করলে তুমি সবাইকার কাছে প্রশংসিত হবে, টু ডু গুড সামটাইম, এবং তুমি যদি ভালো কাজ করো, অ্যাকাউন্টেড, সেখানে তুমি কি হবে মনে করা হবে, ডেঞ্জারাস ফলি, দ্যাট মিন্স তোমাকে সেখানে প্রশংসা করা হবে না, তোমাকে সবাই কি করবে, হেট করবে। ক্লিয়ার হলো? সেখানে তুমি প্রশংসার কোনো রকম কোনো আশা করতে পারো না। দেখো এখানে অ্যাকাউন্টেড কথাটার অর্থ হচ্ছে কনসিডার, দ্যাট মিন্স তোমাকে মনে করা হবে। ক্লিয়ার হলো কিনা? ফলি মিন্স হচ্ছে খারাপ ভাবে। ওয়াই দেন, তাহলে কেন, এলাস ডু আই পুট অফ দ্যাট ওমেনলি ডিফেন্স, তাহলে কেন, এখানে দেখো ওমেনলি ডিফেন্স অর্থাৎ এখানে ওমেনলি কথার অর্থ হচ্ছে উইক, তাহলে কেন আমি দুর্বল ভাবে ডিফেন্স করতে যাব বা প্রোটেক্ট করতে যাব, টু সে এটা বলে দ্যাট আই হ্যাভ ডান নো হার্ম, যে আমাকে ছেড়ে দাও, আমি তো কোনো অপরাধ করিনি, এরকম ভাবে কাপুরুষের মতো যেরকম ম্যাকডাফ করেছে এখান থেকে চলে গেছে, এরকম কাপুরুষের মতো আমি বিহেভ করতে পারি না বা প্রোটেক্ট করতে পারি না, যদি কোনো বিপদ আসে সেটা আমি ফেস টু ফেস লড়ে নেবো, দেখে নেবো। ঠিক এরকম একটা কথাবার্তা লেডি ম্যাকডাফ বলতে চাইছে। এরপরে দেখো এন্টার মার্ডারার্স, ঠিক এরকম একটা মুহূর্তে মার্ডারার্স এলো। হোয়াট আর দিস ফেসেস, তখন লেডি ম্যাকডাফ এই মার্ডারারদের দেখে কি বলছে, আচ্ছা এখানে ফেসেস মিন্স হচ্ছে ফিগার, যে আমি এগুলো কাদের দেখতে পাচ্ছি। ক্লিয়ার হলো কিনা? এরপরে ফার্স্ট মার্ডারার দেখো কি বলছে, ওয়্যার ইজ ইউর হাজব্যান্ড, এই আপনার হাজব্যান্ড কোথায়। লেডি ম্যাকডাফ তখন কি বলছে, আই হোপ, আমি এটা বিশ্বাস করি, ইন নো প্লেস সো আনস্যাংটিফাইড, এখানে আনস্যাংটিফাইড কথার অর্থ হচ্ছে আনহলি, যে পৃথিবীতে এমন কোনো অপবিত্র জায়গা নেই বা আনস্যাংটিফাইড প্লেস বা খারাপ কোনো জায়গা নেই, ওয়্যার সাচ অ্যাজ দাও, দ্যাট মিন্স এখানে অ্যাজ দাও মিন্স হচ্ছে তোমার মতো খারাপ ব্যক্তি মাস্ট ফাইন্ড হিম, এখানে এম মিন্স হচ্ছে ম্যাকডাফ, যে তোমার মতো খারাপ ব্যক্তি সাধারণত ম্যাকডাফকে খুঁজে পেতে পারে, দ্যাট মিন্স তোমার মতো যারা খারাপ ব্যক্তি তারা খারাপ জায়গাতে যাবে, সুতরাং ম্যাকডাফ তো অনেস্ট পারসন, সুতরাং সে আনস্যাংটিফাইড জায়গাতে যাবে না। ক্লিয়ার হলো কিনা? তাহলে ইন নো প্লেস সো আনস্যাংটিফাইড ইন দিস ওয়ার্ল্ড, যে পৃথিবীতে এমন কোনো আনহোলি প্লেস নেই, যে হোয়ার সাচ অ্যাজ দাও, যে তোমার মতো একজন খারাপ ব্যক্তি মাস্ট ফাইন্ড হিম, যে তাকে খুঁজে বার করতে পারে। ক্লিয়ার হলো কিনা? তখন ফার্স্ট মার্ডারার কি বলছে, হি ইজ এ ট্রেটর, সে হচ্ছে একজন
বিশ্বাসঘাতক, তখন এরপরে দেখো বাবার যদি বদনাম করা হয় তাহলে ছেলের অবশ্যই গায়ে লাগবে। তখন ছেলে কি বলছে, দাও লাইস্ট, এই ছোট লোক তুমি মিথ্যা বলছো, দাও স্যাগ ইয়ার্ড ভিলেন, কান খাড়া ভিলেন। দ্যাট মিন্স লম্বা লম্বা কান। এটা বিভিন্ন বইতে বিভিন্ন জায়গায় স্যাগ ইয়ার কখনো বলা থাকে, আবার কখনো স্যাগ হেয়ার বলা থাকে। ক্লিয়ার হলো কিনা? যেখানে স্যাগ হেয়ার থাকবে সেখানে তুমি এরকম মনে করে না যে চুল লম্বা লম্বা চুলওয়ালা বা উস্কো কুস্কো চুলওয়ালা বা উন্মাদ পাগল ভিলেন, এটা ভাবতে পারো। আবার স্যাগ ইয়ার কথার অর্থ হচ্ছে লম্বা লম্বা কুলোর মতো কানাওয়ালা ভিলেন। ক্লিয়ার হলো কিনা? ফার্স্ট মার্ডার তখন কি বলছে, হোয়াট ইউ এট, এই ডিমটার আবার বেশি বকবকানি। এইটা বলে সঙ্গে সঙ্গে ছেলেটার উপরে ঝাঁপিয়ে পড়েছে, স্ট্যাবিং হিম। এখানে স্ট্যাবিং মিন্স হচ্ছে ছুরি দিয়ে আঘাত করা। ইউ ফারি অফ ট্রেচারি, দ্যাট মিন্স এখানে যদি খারাপ ভাষায় বলা হয় তাহলে হচ্ছে যে বিশ্বাসঘাতকের বাচ্চা বা বিশ্বাসঘাতকের ছেলে। তখন ছেলে কি বলছে, তার মাকে উদ্দেশ্য করে, হি হ্যাজ কিলড মি মাদার, সে আমাকে মেরে ফেলবে মা, বা সে আমাকে মেরে ফেলছে। রান অ্যাওয়ে, আই প্রে ইউ, আমি তোমাকে বলছি তুমি এখান থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও। ক্লিয়ার হলো কিনা? যখন সে এটা বলেছে, এটা বলার পরে দেখো তো ছেলের মৃত্যু ঘটলো, ডাইজ এক্সিস্ট লেডি ম্যাকডাফ। লেডি ম্যাকডাফ পালিয়ে গেল, ক্রাইং, কাঁদতে কাঁদতে, এক্সিস্ট মার্ডারার্স চেজিং হার, এবং মার্ডারাররা লেডি ম্যাকডাফের পেছনে ধাওয়া করলো। ক্লিয়ার হলো? আই থিংক অ্যাক্ট 4 সিন 2 এই সম্পর্কে তোমার কোনো রকম কোনো সমস্যা নেই। যদি কোথাও কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।